আসলাম তো মাত্র, এসেই এক ঝাঁক সাংবাদিক দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানটা তো আসলে আপনারা হোস্ট, কারণ সিটিএফপি আপনাদের প্রতিষ্ঠান। তো সিটিএফপি বরাবরই চমৎকার আয়োজন করে, অ্যাওয়ার্ড শোগুলো খুবই ভালো লাগে। আমি আগেও পারফর্ম করেছি, অ্যাওয়ার্ড নিয়েছি, আজকে পারফর্ম করতে এসেছি, তো বেশ ভালো লাগছে। চমৎকার আয়োজন। আমরা একটু আপনার কাছে থেকে আসি, কেমন চলছে গান আর গানের কাজটা কেমন যাচ্ছে? গান খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা অডিও প্রজেক্টের কাজ করছি, আর এর মধ্যে দুইটা সারপ্রাইজ যেহেতু বললাম, আর একটু পরেই বলবো। এবং এই দুইটা গান খুব বিশেষভাবে আমরা রেডি করছি। আশা করছি যে এই জায়গাটাতে মানুষকে খুব ভালো কিছু দিতে পারবো। আর এর পাশাপাশি আমাদের অনুষ্ঠান বা টিভি শো, এগুলো সব কিছু মিলে বেশ ভালোই কেটে যাচ্ছে আমার। জানা যায় যে ফ্যামিলি টাইম কেমন যাচ্ছে উচিত, কারণ ঘরের মানুষটাও তো আসলে মিডিয়া রিলেটেড, যেহেতু দুজনের একটা পোস্টিং আছে, সেখানে ঘর সংসার কেমন থাকে? সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের। আসলে যেহেতু আমার হাজব্যান্ড ও অ্যাক্টিং কাজ করে, আমি গানের কাজ করি, দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি। হয় ও ওরটা নিয়ে থাকে, নয়তো ওরটা নিয়ে আমরা দুজনই কথা বলি, আমারটা নিয়ে দুজনই কথা বলি। তো সব মিলে আসলে আর্টের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে ভালো। একটা জায়গা থেকে চিকিৎসক হিসেবে যে জায়গাটা, সেটা কত বা সেটাই কি নিয়মিত হচ্ছে কিনা, নাকি গানে বেশি? গানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার প্রতি সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করতে হয়। আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে। তো ওইখানে আমাকে একটা দিনের বেশিরভাগ সময় ওখানে দিয়ে দিতে হয়। তো এর বাকি সময়টা আবার গানের সময় দিতে হয়। সব মিলে এই দুইটা আগে যেভাবে ব্যালেন্স করতাম, টাইম ম্যানেজ করতে হতো, এখন ঠিক একইভাবেই আসলে চলছে। সামনের দিনে আসলে যেহেতু একটা পেশা হচ্ছে গান, কালচারালি আরেক হচ্ছে মানুষ সেবার পেশা, ওটাকে কি সমান্তরাল রেখে এগিয়ে যেতে চায়, নাকি কোনো এক বাধা পড়বে? আপনারা তো আল্লাহ রহমতে আমাকে যখন থেকে দেখেছেন যে আমি মেডিকেল পড়াশোনা, গান দুটোকে পাশাপাশি রেখে যত কষ্টই হোক দুটো আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি সব সময়, এবং এখনও করছি। এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যেই উদ্যমটা আছে, আমি সারা জীবন এভাবেই ব্যালেন্স করে যাব। কিন্তু কোনোটাতে আসলে ভাটা পড়ার সুযোগ নেই, কারণ আমাদের ব্যক্তিগত যেই সময়টা আমরা কাটাই আমাদের জীবনে, আপনারা তো অনস্ক্রিন দেখতে পান আমাদেরকে ক্যামেরার সামনে, তো ক্যামেরার পিছনের জীবনটা আসলে আমাদের সত্যিকারের জীবন। আর আমার এই সত্যিকারের জীবনটা পুরোপুরি গান আর পড়াশোনা কেন্দ্রিক, এর বাইরে আসলে আমার আর কিছুই না। সো আমি যেভাবে মেনটেন করে আসছি, ব্যালেন্স করছি, এভাবেই করে যাবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভরসা। সিনেমার গানের ক্ষেত্রে সিনেমায় কি গান করা থেকে সিনেমার গান একটু কম করা হচ্ছে। আমি আসলে চাচ্ছি আমার সঙ্গে মানানসই গান গাইতে, তাই হয়তো আমার গানের সংখ্যাও আপনারা কম পাচ্ছেন। এবং আমি যে কয়েকটা গান নিয়ে কাজ করছি সিনেমারও, তার মধ্যে দুটো গানের কাজ চলছে। সেগুলো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমি যেন প্রাউড ফিল করি যে হ্যাঁ, এই গানটা আমি গেয়েছি, এরকম বলার মতো যেন হয় গানটা। সেই অপেক্ষায় আর কি একটু সময় নিয়ে কাজ করছি, কারণ আমি চাই যেন কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি, কাজের জায়গায় সিনসিয়ার থাকি। ভালোবেসে যেহেতু এই জায়গাটাতে আমি এসেছি, কাজ করছি, এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখি। গান করছে সামনের দিনে, যে প্রস্তুততা তো এখন অনেকখানি বাকি, কোন জায়গায় একজন শিল্পী হিসেবে নিজেকে দেখতে চান, দর্শকদের যে ভালোবাসার জায়গায় নিজেকে যেভাবে রাখতে চান? আমার আসলে স্বপ্ন দুটো। একটা হচ্ছে আমি সেবার জায়গায় মানুষের পাশে থাকতে চাই, ডাক্তার হিসেবে যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, সেই জায়গায় নিজেকে তৈরি করতে চাই। আর এর পাশাপাশি আমার গানটা প্যাশন, ছোটোবেলা থেকে যেভাবে ভালোবেসে গান করে এসেছি, এভাবেই আমি করতে থাকবো। কারণ আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে ওটা আমার একটা আলাদা দুনিয়া, আলাদা স্পিরিচুয়াল একটা জায়গা। সো গানটা যেভাবে ভালোবেসে আমি গাওয়ার চেষ্টা করি, এভাবে করে যাব। আপনারা সবাই আমাকে আপনাদের ভালোবাসার জায়গায় রাখবেন, যেন আমি আপনাদের ভালোবাসাটাকে চালনা শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে অনেক দূর পথ এগিয়ে যাই। আমাদের কাজে লাগাতে পেরেছেন
প্রশ্ন করেছেন একটা, আমি আপনার দিকে তাকেই বলি, নাহলে আসলে রিয়েল লাগে না। আমার আমার এটা একটা মনের প্রশ্ন এই কারণে, কারণ আমি আমি যেটা চাই সবসময় যে সব ধরনের গান গাইতে, এবং আমার কাছে মনে হয় যে আমাকে মিউজিক ডিরেক্টরের যে কাজটা, ডিরেকশন দেওয়া, ডিরেকশনটা একটা ইম্পর্টেন্ট রোল একটা কাজ তৈরির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে। তো যিনি মিউজিকটাকে ডিরেক্ট করছেন তার কাছে আসলে অনেক কিছু সুন্দর করে বলে, তার কাছে আসলে অনেক কিছু তার হাতে অনেক পাওয়ার। সে চাইলে অনেক সুন্দর করে একটা আর্টিস্টের গলার যেই সুপ্ত জায়গাটা সেটা বের করে নিয়ে আসতে পারে, এবং আমার আমার কাছ থেকে সেটা অনেকেই বের করে এনেছেন, কিন্তু আমার কাছে মনে হয় এখনও যে আমার কিছু কিছু জায়গা অনেকের এখনও অজানা। তো মিউজিক ডিরেক্টররা যদি চায় আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে, নতুন নতুন রকমের গান গান করাতে আমাকে দিয়ে, সেটা আমার মনে হয় আমি পারবো, আমার সেই আত্মবিশ্বাস আছে। এবং সেই ধারাবাহিকতাই আমি যেটা বললাম যে আমি নিজে যে প্রজেক্টগুলো করছি ওগুলোতে আমি ওই জায়গাগুলো মাথায় রেখেই করার আসলে চেষ্টা করছি।